ক্রিকেটের খাতিরে সারা ভারতবর্ষ জুড়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা আমরা দেখে আসছি। এমনকি আইপিএলের সুবাদে শহর ভিত্তিক উন্মাদনায় মাতেনি এমন ভারতীয়কে সত্যি দূরবীন দিয়ে খুঁজতে হবে। কিন্তু যদি বলি যে ভারতের ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে কিংবা জিওগ্রাফিক্যাল রিজিয়নের ভিত্তিতে একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা চলে আসছে বিগত ৬০ বছর ধরে, কি চমকে গেলেন? চলুন তাহলে আজকে জেনে নেব বর্তমান সিজনে প্রায় ৩০ জন ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার, যাদেরকে ৪টি দলে ডিভাইড করা হয়েছে এবং এই ৪টি দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়াস আয়ার, শুভমন গিল, ঋতুরাজ গাইকোয়াড় এবং অভিমন্যু ঈশ্বরন। শুধুমাত্র এই ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার নয়, এমনকি আনক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার যারা এই ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ারদেরকে পারফরমেন্সকে টেক্কা দিচ্ছে কিংবা এই ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্সকেও ফিকে করে দিচ্ছে। সেই প্রতিযোগিতা ঠিক কবে থেকে শুরু হয়েছিল, কি হিসেবে এই প্রতিযোগিতার নামকরণ হলো, কিংবা এখনো পর্যন্ত কয়টি বিদেশি দল এই প্রতিযোগিতাতে খেলেছে এবং এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রানকারীকে, সর্বোচ্চ বোলিং পারফরমেন্সকার, এই টোটাল সমস্ত ঘটনা এবং খুঁটিনাটি আমরা জেনে নেব আজকের ভিডিওতে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। 1961-62 সাল নাগাদ বিসিসিআই এই টুর্নামেন্ট শুরু করে ভারতের বিখ্যাত একজন ক্রিকেটার কুমার দলীপ সিংজির নামে, যিনি ভারতীয় ক্রিকেট দল প্রতিষ্ঠার আগেই ইংল্যান্ডে 1921 থেকে 29 সালের মধ্যে সাসেক্স সহ ফার্স্ট ক্লাস ক্রিকেটে 205টি ম্যাচে 50 গড় সহ 50টি সেঞ্চুরি এবং 64টি হাফ সেঞ্চুরির মাধ্যমে 15,485 রান করেন এবং এরপরে তিনি ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়েও টেস্ট টিমে অংশ নেন এবং সেখানে 12টি টেস্টে 995 রান করেন 58 গড়ে। বুঝতে পারছেন সেই সময় এই 995 রানের মধ্যে 3টি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি ছিল। এর পাশাপাশি দলীপ সিংজি খুব সুন্দর একজন স্লিপ ফিল্ডার ছিলেন এবং বোলিংও করতেন। তো এহেন দলীপ সিংজির নাম অনুসারে অনুষ্ঠিত হওয়া এই দলীপ ট্রফিতে ভারতের মোট 5টি ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে টিম তৈরি করা হয়। আর এই 5টি ভৌগোলিক অঞ্চল হলো নর্থ জোন, সাউথ জোন, ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন এবং সেন্ট্রাল জোন। এই 5টি জোন থেকে শুধুমাত্র সেই সমস্ত রাজ্যের প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে পারবেন যে সমস্ত রাজ্য রঞ্জি খেলে। তো সেই হিসেবে এই 5টি অঞ্চলের বিন্যাস হয় ঠিক এরকম। নর্থ জোনের মধ্যে থাকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ এবং সার্ভিসেস। সাউথ জোনের মধ্যে থাকে অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরি। ইস্ট জোনের মধ্যে থাকে আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ত্রিপুরা। ওয়েস্ট জোনের মধ্যে থাকে বরোদা, গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই এবং সৌরাষ্ট্র। সেন্ট্রাল জোনের মধ্যে থাকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিদর্ভ এবং রেলওয়েজ। 1961-62 সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বারবার ফরম্যাট চেঞ্জ হয়েছে। একেবারে শুরুর দিকে এখানে নকআউট হিসেবে এই প্রতিযোগিতা হতো। এরপর পরবর্তীতে 1993 এবং 94 সাল নাগাদ এটি লিগ পর্যায়ে আসে এবং 4 বছর পর পুনরায় আবার নকআউট পর্যায়ে ফিরে যায় এবং 2003-04 সাল নাগাদ ভারত সফরকারী বিদেশি টিম ইংল্যান্ড সর্বপ্রথম এই দলীপ ট্রফিতে অংশগ্রহণ করে। এখনো পর্যন্ত এই দলীপ ট্রফিতে মোট 4টি দেশ অংশগ্রহণ করেছে, যার মধ্যে 2003 এবং 8 সালে ইংল্যান্ড, 2005 সালে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ এবং 2006 সালে শ্রীলঙ্কা। কিন্তু বর্তমানে এখন আর কোনো গেস্ট টিম অংশ না নেওয়ায় বিসিসিআই সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড এই 6টি রাজ্যকে নিয়ে নতুন একটি জোনাল অঞ্চল তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে নর্থ ইস্ট জোন। বর্তমানে এই 6টি জোন ছাড়াও বিসিসিআই ভারতের বিভিন্ন প্লেয়ারকে ইন্ডিয়া রেড, ইন্ডিয়া ব্লু, ইন্ডিয়া গ্রিন এরকমভাবে ডিভাইডেড করে সেই সমস্ত দলগুলোর দলীপ ট্রফিতে অংশ নেয়। যেমন বর্তমানে ভারতের ক্যাপ্ট এবং আনক্যাপ্ট প্লেয়াররা মোট 4টি দলে ভাগ হয়েছে, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি। এই 4টি দলে ভাগ হয়ে এই দলীপ ট্রফিতে অংশগ্রহণ করছে এবং এটা নকআউট পর্যায় হিসেবে খেলা হচ্ছে। কিন্তু সমস্ত ক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ারকে ছাপিয়ে মুশির খান, যে ইন্ডিয়া বি দলের রান ছিল যেখানে 97, সেখান থেকে সে সেঞ্চুরি করে 181 করে দলকে ইন্ডিয়া বি এর স্কোরকে 321 পর্যন্ত পৌঁছে দিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই দলীপ ট্রফিতে সবচেয়ে সফল দল এবং সফল প্লেয়ার কারা। তো এখনো পর্যন্ত এই দলীপ ট্রফিতে নর্থ জোন এবং ওয়েস্ট জোন সবচেয়ে বেশিবার করে টাইটেল পেয়েছে, তারা 18 বার করে জিতেছে। আর আমাদের ইস্ট জোন এখনো পর্যন্ত 2বার টাইটেল জিতেছে, যার মধ্যে শেষ জিতেছে 2012-13 মরশুম নাগাদ। এবার আসা যাক দলীপ ট্রফিতে প্লেয়ারদের ব্যক্তিগত সফল পারফরমেন্সে। ব্যাটিংয়ের ক্ষেত্রে
সর্বোচ্চ রান ওয়াসিম জাফর 2545, সর্বোচ্চ রান রামন লাম্বা 320, সর্বোচ্চ এভারেজ রামন লাম্বা 86 এবং সর্বোচ্চ সেঞ্চুরি বা সবচেয়ে বেশি সেঞ্চুরি অংশুমান গাইকোয়াড় 9। বোলিং পারফরমেন্সে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে নরেন্দ্র হিরওয়ানি 126, সবচেয়ে ভালো বোলিং ফিগার বা বেস্ট ম্যাচে 197 দেবাশিস মহান্তি এবং সবচেয়ে বেশিবার 5 উইকেট এবং 10 উইকেট নেওয়া প্লেয়ারও সেই নরেন্দ্র হিরওয়ানি, 8 বার 5 উইকেট এবং 2 বার 10 উইকেট। সবচেয়ে বেশি ফিল্ডিং হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছে পার্থিব প্যাটেল 88 এবং এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছে সমীর দিঘে 10। ছিল দলীপ ট্রফির ইতিহাস এবং তাদের খুঁটিনাটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না, কারণ এরকম আরও খেলার এবং ইনফরমেশন টাইপ ভিডিও আমরা এই চ্যানেলে আনতে চলেছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।